নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ডিফিনিট আর্টিকেল দি এর ব্যবহার সম্পর্কে বলবো। সরকারি চাকরির প্রায় সমস্ত ক্ষেত্রেই আমরা দি আর্টিকেলটা আসতে দেখেছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে বিষয়ে প্রবেশ করা যাক। নির্দিষ্ট এক বা বহু ব্যক্তি বা বস্তু বোঝাতে কিন্তু দি বসে। যেমন লুক অ্যাট দি বয়, হি ইজ এ পিকুলারলি ড্রেসড। তাহলে যে পিকুলার যে ড্রেস পরেছে যে ছেলেটি, সেটা কিন্তু তাকে বোঝাতে কিন্তু দি বলেছে। নির্দিষ্ট করছে কি, যে পিকুলার পড়ার যে ছেলেটি, সেসব ক্ষেত্রে হলে কিন্তু তাকে দি বসবে, বয়ের আগে দি বসেছে। 2 নম্বর, কোনো অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার উল্লেখিত হয়ে নির্দিষ্ট যদি হয়ে যায় তাকে কিন্তু দি বসবে। যেমন দেয়ার ইজ এ ট্রি ইন দি গার্ডেন, ট্রি আগে কিন্তু এ বসেছে। পরে আমরা দেখতে পাই দি ট্রি ইজ অ্যান ওক, দ্বিতীয়বার কিন্তু এটি নির্দিষ্ট হয়ে গেছে যে কি এটা ওক গাছ, তখন কিন্তু ট্রি আগে কিন্তু দি বসবে, তখন কিন্তু এ বা কোনো কিছু বসবে না। চলে আসি 3 নম্বর, কোনো ফ্রেজ বা ক্লোজের সাহায্যে নাউনটি নির্দিষ্ট হলে। যেমন দেখতে পাই দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে যে ক্লোজ ক্লোজ দিয়ে কাকে নির্দিষ্ট করছে, ওই বয়কে। সেই বয়ের আগে কিন্তু সবসময় দি বসবে, এই বয় নাউনের আগে কিন্তু সবসময় দি বসবে। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে দি বসে, সমগ্র জাতিতে, এবং সেটা সিঙ্গুলার হতে হবে। যেমন দি কাউ সমস্ত গরুকে বোঝাচ্ছে, কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার একটা, তাই কিন্তু এর আগে দি বসবে। দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, তখন কিন্তু আগে দি বসবে। 5 নম্বর বলছে কোনো কাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করতে হলে, যেমন দি গোল্ড অফ দি রিং ইজ ভেরি ব্রাইট। বলছে এখানে গোল্ড হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন, 1-2 করে গোনা যায় না, এবং একে নির্দিষ্ট করছে কি দিয়ে। হ্যাঁ, কোনো আনকাউন্টেবলকে নির্দিষ্ট করতে হবে দিয়ে, তখন আনকাউন্টেবল আগে কিন্তু দি বুঝবে। 6 নম্বর, প্রকৃতিতে যা একটি আছে তার নামের পূর্বে দি বসে। লুক এট দি মুন, দি সান, দি আর্থ ইত্যাদি। চলে আসে 7 নম্বরে, কোনো নেশন বা জাতি বোঝাতে। দি বাঙালিজ আর ইন্টেলিজেন্ট, বাঙালিজ তাই কিন্তু দি বসেছে, বাঙালিজ, ইন্ডিয়ান, আমেরিকান, রাশিয়ান এটসেট্রা। 8 নম্বর চলে আসছে, রোডের নামের পূর্বে দি বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ এর পূর্বে দি বসে না। একমাত্র কিন্তু মনে রাখবেন রোডের আগে দি বসবে। দি বাস ইজ রানিং অন দি গ্র্যান্ড ট্রায়াঙ্গ রোড, গ্র্যান্ড ট্রায়াঙ্গ একটা রোড, তাই কিন্তু সবসময় দি বসেছে। 9 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি পেশা প্রকাশক নাউনের পূর্বে, যে নাউন দিয়ে পেশা বোঝানো হয় তারাই কিন্তু দি বসে। আমরা দেখতে পাচ্ছি হি জয়েন্ট দি চার্চ, এখানে কিন্তু যাজকের বৃত্তি গ্রহণ করলেন, কিন্তু যাজকের বৃত্তি গ্রহণ করলেন, চার্চে জয়েন করেছে মানে কি, যে এটা পেশা, যাজকের বৃত্তি গ্রহণ করেছেন, তাহলে চার্চের আগে দি বসল। কেউ বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দি বসে, তা না হলে কিন্তু দি বসে না। বাদ্যযন্ত্র একমাত্র বাজানোর আগেই কিন্তু, মানে যখন বাজাচ্ছে তখন যদি বোঝানো হয় তখনই কিন্তু তার আগে দি বসবে, তাছাড়া কিন্তু বসে না। যেমন হি প্লেস দি ফ্লুট, সে বাঁশি বাজাচ্ছে, তাহলে ফ্লুট হয় কিন্তু দি, বাঁশি বাজানোরত অবস্থায়। কিন্তু বাট হি হ্যাজ এ ফ্লুট, তার একটি বাঁশি আছে, সে তখন কিন্তু বাজাচ্ছে না, তখন কিন্তু এ বসবে। এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। 11 নম্বর, ক্রমবাচক সংখ্যার পূর্বে। হু ইজ দি সেকেন্ড বয়, ক্রমবাচক সংখ্যার পূর্ব সংখ্যা ক্রমবাচক সেকেন্ড। এবং বলছে দি 23rd জানুয়ারি ইজ এ রেড লেটার ডে, 23rd ক্রমবাচক সংখ্যা, আগে দি বসেছে, এবার কিন্তু ক্রমবাচক সংখ্যার আগে দি বসবে। 10 নম্বর বলছে সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু ব্যতিক্রমী হিসাবে নিম্নলিখিত প্রপার নাউনগুলির পূর্বে দি বসে। যেমন ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি এবং দিকের নামের পূর্বে দি বসে। দি বাইবেল ধর্মগ্রন্থ, দি আনন্দবাজার সংবাদপত্র, দি এমভি আকবর জাহাজ, দি রাজধানী এক্সপ্রেস ট্রেন, দি বোয়িং 747 বিমান, দি আর্যভট্ট মহাকাশযান,
যে তাজমহল অট্টালিকা, বিখ্যাত অট্টালিকা। দি গঙ্গা নদী, দি আরবিয়ান সি আরব সাগর সাগর, দি ইন্ডিয়ান ওশেন ভারত মহাসাগর, দি বাই অফ বেঙ্গল বঙ্গোপসাগর, দি আন্দামান আন্দামান দ্বীপপুঞ্জ, দি সাহারা সাহারা মরুভূমি, দি হিমালয়ের পর্বতমালা আগে দুই বসে। কিন্তু আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন যে একটি মাত্র পর্বত বা দ্বীপ আন্তরিক বা হ্রদের পূর্বে কিন্তু দ্বীপ বসে না, একটা হলে কিন্তু হবে না, মালা হতে হবে। দ্বীপপুঞ্জ বা পর্বতমালা অনেকগুলো হতে হবে, তো বহু বচন হতে হবে, তাই কিন্তু দ্বীপ বসবে, তারা কিন্তু দ্বীপ বসবে না, অবশ্যই আমরা মনে রাখবেন। 3 নম্বর পয়েন্টে বলছে সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে, যেমন দি ইউএসএ, দি ইউকে, ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে ইউনাইটেড কিংডম, এখন সমষ্টিবাচক দেশ, তাই কিন্তু দি বসবে। কিন্তু ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা এসব দেশের পূর্বে কিন্তু দি বসবে না। 14 নম্বর বলছে পরিবারের পরিচয়জ্ঞাপক নাম বহু বচন হলে দি হয়, যেমন দি বোসেস আর ফ্যামিলিয়ার উইথ দি ব্রাউনস। এখন দেখুন পরিবার পরিচয় সূচক বোস অ্যান্ড ব্রাউনস এবং উভয় কিন্তু বহু বচন, এবং বহু বচন এবং পরিবারের পরিচয়জ্ঞাপক হলেই কিন্তু দি বসবে, তাহলে কিন্তু দি বসবে না। 15 নম্বর বলছে কোনো কিছু বিশেষ অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, বিশেষ অংশ এবং সেটা অ্যাডজেক্টিভের আগে দি বসবে। যেমন আই লাইক দি ইয়েলো অফ অ্যান এগ, ডিমের হোল দেওয়া কুসুম, এখানে ডিমের একটা বিশেষ অংশ কুসুম, ইয়েলো। আই লাইক দি ইয়েলো অফ অ্যান এগ, ইয়েলো বলতে এখানে ডিমের কুসুমটাকে বোঝাচ্ছে, আর তারপর এই ইয়েলোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাকে দি বসবে। যেমন হি এন্টার দি থিক অফ দি ফরেস্ট, সে ঘন জঙ্গলে প্রবেশ করেছে, তাহলে এখানে জঙ্গলের একটা অংশ কি ঘন অংশ, সেই থিক অ্যাডজেক্টিভ তাকে দি বসেছে, এরকম বোঝালে কিন্তু অবশ্যই দি বসবে। 16 নম্বর দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে এবং অনেকের মধ্যে শ্রেষ্ঠত্ব সূচক বোঝালে তার আগে দি বসে। যেমন প্রথম পয়েন্ট আমার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, রিনা ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল, মোস্ট মেনি মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাই কিন্তু দি বসেছে। এবং শ্রেষ্ঠত্ব যেমন বলছে হি ইজ দি ম্যান অফ দি ম্যাচ, ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড়, সে ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড় বোঝাতে কিন্তু তার আগে দি বসেছে। এই জন্য অবশ্য আমরা এগুলোই মনে রাখবেন। আমরা এই 16টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছেন। আর এগুলো কমপ্লিট করতে পারলে এবং আমরা আরও প্র্যাকটিস করতে পারলে আমরা আরও তৈরি হয়ে যাবেন। নমস্কার বন্ধু, রাখছি এখানে।